এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রোডাক্টস নিয়ে। প্রোডাক্টস মডিউলটিতে আপনি অনেকগুলি সাব মডিউল পেয়ে যাবেন, যেখানে লিস্ট প্রোডাক্ট থাকবে, অ্যাড প্রোডাক্ট থাকবে। লিস্ট প্রোডাক্ট নিয়ে প্রথমে আমরা আলোচনা করতেছি। লিস্ট প্রোডাক্টটি হচ্ছে আপনি যখন আপনার সফটওয়্যারে কোনো প্রোডাক্ট অ্যাড করবেন, মানে আপনার যে পণ্যটি আছে বা শপে ওই পণ্যটি অ্যাড করবেন, তখন এটি লিস্ট আকারে দেখতে পারবেন। এখানে সকল অল প্রোডাক্ট আছে বা স্টক রিপোর্ট, শর্টকাটে স্টক রিপোর্টটিও দেখতে পারবেন। আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন তখন হচ্ছে আপনি এই প্রোডাক্ট লিস্ট আকারে দেখতে পারবেন। প্রোডাক্ট খোঁজার জন্য শর্টকাটে এখান থেকে সার্চ বারে আপনার বারকোড যে মেশিন আছে, ওই বারকোড মেশিন থেকে যখন স্ক্যান করবেন তখন ওই বারকোডের সংখ্যাটি উঠে যাবে, যেটি আপনি এসকিউতে আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন এই এসকিউতে ওই সেম প্রোডাক্টের বারকোডটি বসাইতে পারেন, অথবা আপনি নিজে জেনারেট করতে পারবেন, অথবা যদি আপনি ফাঁকা রেখে যান এখানে এসকিউটা, ওইখান থেকে অটো জেনারেট হয়ে যাবে। অর্থাৎ কোনো প্রোডাক্ট যখন আপনি দেখবেন, পৃথিবীর প্রায় সকল প্রোডাক্টই, যেগুলি ইম্পোর্টেড প্রোডাক্ট অথবা ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, সবগুলির মধ্যে একটা বারকোড থাকে। এই বারকোডের একটা সংখ্যা থাকে, এটাকে এসকিউ বলে সংক্ষেপে। এটি আপনি তৈরি করতে পারবেন, অথবা কোনো কোম্পানি যদি থেকে থাকে তাহলে এখানে কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার হাতে লেখার দরকার নাই, জাস্ট বারকোড স্ক্যান করলে ওই সংখ্যাটি এখানে উঠে যাবে। এটা দিয়ে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে করেন আপনি একটা হচ্ছে মোবাইল ফোনের এসকিউ আছে বা এসএন নাম্বার আছে, এসএন নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়াল হয়, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হয়, এসকিউ নাম্বারটা সমান হয়। আপনি দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টই একটি বারকোড থাকে এবং সবগুলি সেম মডেলের এসকিউ নাম্বার সমান হয়। সেজন্য আপনি আপনার যতটি প্রোডাক্ট অ্যাড করবেন, অ্যাড করার পরে হচ্ছে আপনি এখান থেকে এসকিউ নাম্বার সার্চ করবেন অথবা বারকোড সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার প্রোডাক্টটি এখানে দেখাবে। এখানে প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি এখানে বিভিন্ন রকম ফিল্টার করতে পারবেন প্রোডাক্ট টাইপ দিয়ে, সিঙ্গেল, ভ্যারিয়েন্ট, কম্বো, ক্যাটাগরি। আপনি যখন ক্যাটাগরি অ্যাড করবেন, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, কি ট্যাব ক্যাটাগরির, না হচ্ছে ফোন ক্যাটাগরির, না ল্যাপটপ ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন বোঝার সুবিধার্থে। ইউনিট আছে, পিস, মিটার, কেজি। আপনি যে ইউনিটটা অ্যাড করবেন ওইখান থেকে ট্যাক্স অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী, ওপ্পো, ভিভো, রিয়েলমি, যে ব্র্যান্ডটা অ্যাড করবেন প্রোডাক্টের সময় ওই ব্র্যান্ড অনুযায়ী করলে ওই প্রোডাক্টগুলি এখানে চলে আসবে। বিজনেস লোকেশন অনুযায়ী আপনার এই ব্রাঞ্চে, উত্তরা ব্রাঞ্চে কয়টা আছে, ধানমন্ডি ব্রাঞ্চে কয়টা আছে, ব্রাঞ্চ অনুযায়ী সার্চ দিতে পারবেন, ফিল্টার করতে পারবেন। অ্যাক্টিভ প্রোডাক্ট, ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট দুইটাই হিসাবে ফিল্টার করতে পারবেন। এটা হচ্ছে লিস্ট প্রোডাক্টে। এই আপনি অপশানগুলি পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রোডাক্ট সিএসভিতে ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, কলাম ভিজিবিলিটি করতে পারবেন, পিডিএফে কনভার্ট করতে পারবেন সিলেক্ট করে করে। তো আমাদের এখানে এখনও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখনও কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই। আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করে দেখাবো এখানে কীভাবে আসে। অ্যাড করার জন্য এখান থেকে শর্টকাটে অ্যাড প্লাস অথবা হচ্ছে অ্যাড প্রোডাক্টে আপনাকে ক্লিক দিতে হবে। অ্যাড প্রোডাক্টে ক্লিক দেওয়ার পরে যে কোনো পণ্য, আপনার শপ বা বিজনেসের যে কোনো পণ্য অ্যাড করার জন্য যেখানে স্টার মার্কগুলি থাকবে এগুলি অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন প্রথমে থাকবে একটা প্রোডাক্টের নাম, আমি দিব হচ্ছে OnePlus 10 Pro। আপনি দেখবেন প্রোডাক্টের গায়ে হচ্ছে একটা এসকিউ থাকে, এসকিউ বা বারকোড, অনেকগুলি বারকোড থাকে। এটার মধ্যে দেখবেন সবার জন্য একটি বারকোড সেম। OnePlus 10 Proর জন্য বা যে কোনো ফোনের জন্য একটি বারকোড সেম। এই সেম বারকোডটিকে এখানে এসকিউ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এটি ইচ্ছা করলে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ওদেরটা মানে কোনো কোম্পানিটা সিলেক্ট করতে না চান, আপনি নিজের মন মতো করে বসাইতে পারেন। মনে করেন আমি কোম্পানিটা দিব না, আমার প্রোডাক্ট শুরু হচ্ছে
আমি 4 ডিজিট অথবা 5 ডিজিট থেকে শুরু করব। আমি 4 ডিজিট থেকে আশা করি শুরু করতেছি। এটা আমার 1 নাম্বার প্রোডাক্ট, তো আমি 0001 দিতেছি। এটা আমার 1 নাম্বার প্রোডাক্ট। আর তো এটা তো হচ্ছে এটা এই প্রোডাক্টটা যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তখন আবার এই 001-এর একটা বারকোড লেবেল প্রিন্ট করতে পারবেন। ওটাও দেখাবো একটু পরে, সাথে থাকুন। বারকোড টাইপ, বিভিন্ন বারকোডের টাইপ আছে, অনুযায়ী বারকোডের টাইপ করতে পারবেন। যে লাইনগুলি থাকে বারকোডের, ঠিক আছে, ওই লাইনের বিভিন্ন রকম থাকে, টাইপ থাকে। এই টাইপগুলো এখানে দেওয়া আছে, ডিফল্ট হিসাবে দেওয়া থাকবে কোড 1 to 8। ইউনিটস কি আপনি পিস না মিটার না কেজি, যার যার বিজনেস অনুযায়ী সে সিলেক্ট করবো। যেহেতু আমার ফোন কোম্পানি, আমি হচ্ছে এখানে পিসেস সিলেক্ট করব। ব্র্যান্ড অবশ্যই হচ্ছে OnePlus ব্র্যান্ড। এখানে ব্র্যান্ড ম্যান্ডেটরি না, যাদের ব্র্যান্ডটা দরকার হবে যখন হচ্ছে আপনি সার্চ করতে যাবেন যে আমার এই ব্র্যান্ডের কতগুলি প্রোডাক্ট আমার স্টকে অ্যাভেলেবেল আছে। লিস্ট প্রোডাক্ট যখন আপনি দেখতে যাবেন যে আমি আমার OnePlus-এর ব্র্যান্ড কয়টা আছে, কয়টা ফোন আছে, বা ভিভোর কয়টা ফোন আছে, ফোনগুলি আমি দেখব। বা আপনার বিজনেস অনুযায়ী যে ব্র্যান্ডটা আপনার দেখতে পছন্দ, এখান থেকে ফিল্টার করার জন্য সুবিধা হবে তখন দেখার জন্য। এখান থেকে যখন আপনি OnePlus সিলেক্ট করবেন তখন OnePlus-এর প্রোডাক্টগুলি এখানে দেখাবে। তো আমি এখানে ব্র্যান্ড এখনও শুরু করি নেই, মানে অ্যাড করি নেই। আমি একটা ব্র্যান্ড অ্যাড করতেছি। ব্র্যান্ড এখান থেকে অ্যাড করতে পারবেন, সরাসরি প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকেও ব্র্যান্ডটা অ্যাড করতে পারবেন। তো আমি শর্টকাটে এখান থেকে ব্র্যান্ডটা অ্যাড করতেছি। ব্র্যান্ড না দিব হচ্ছে OnePlus। যেগুলো ডেসক্রিপশান দিতে পারেন যে মাদার কোম্পানি কে বা কী, আসল বিষয় দরকার নেই, আমি জাস্ট OnePlus হিসেবে রেখে দিলাম এটাকে। ক্যাটাগরি হচ্ছে সেম ব্র্যান্ডের মতো ক্যাটাগরি দিয়ে হচ্ছে ফিল্টার করতে পারবেন আপনার প্রোডাক্টটা দেখার জন্য কী কী প্রোডাক্ট আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যত স্পেসিফিক করে দিবেন যে আপনার কোন ব্র্যান্ড, কোন ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরি কোনটা, সেক্ষেত্রে আপনার রিপোর্টসগুলি খুব ভালোভাবে দেখতে পারবেন। এখান থেকে রিপোর্টসে দেখার জন্য আমরা রিপোর্টস মডিউল নিয়ে আসবো, সেখানে বোঝানোর সাথে বলতেছি যখন আপনার রিপোর্টস থেকে যে ট্রেন্ডিং প্রোডাক্টস, ঠিক আছে, ট্রেন্ডিং প্রোডাক্টসের যে বিষয়গুলি এখান থেকে যত স্পেসিফিক করে দিবেন, এখান থেকে তত ফিল্টার করে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার কোন দামের মধ্যে কোন লোকেশানে সবচেয়ে ভালো প্রোডাক্ট সেল হইতেছে। তাহলে আপনার রিপোর্টসের কাছে সেগুলি সবচেয়ে বেনিফিটস দিবে। এখন আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্টে আবার ক্যাটাগরি দিয়ে, অবশ্যই স্মার্টফোন ক্যাটাগরিতে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ক্যাটাগরিটা পাবো হচ্ছে প্রোডাক্টে যে ক্যাটাগরি, ইউনিটস, ব্র্যান্ডস, এগুলি বসাতে পারবেন। আমি ক্যাটাগরি অপশানে একটা ক্যাটাগরি বানাবো। ক্যাটাগরি নেম দিব হচ্ছে স্মার্টফোন। কোড দিতে পারবেন, বাট ম্যান্ডেটরি না। যেগুলি হচ্ছে আপনার স্টার মার্ক থাকবে এগুলি অলওয়েজ ম্যান্ডেটরি। দেওয়ার পরে এখানে ক্যাটাগরিটা আসবে না, বিকজ হচ্ছে রিপ্লেস দেওয়া লাগবে। এখন আপনার ক্যাটাগরিটা শো করবে। এখন অন্যান্য জিনিসগুলি চলে গেছে, আমি আবার ফিল আপ করে দিই। ইচ্ছা করলে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ক্যাটাগরি অপশানে সাব ক্যাটাগরি রয়েছে, যাদের আরও স্পেসিফিক তথ্য বা ডাটা দরকার রিপোর্টস থেকে বা ফিল্টার থেকে, যে আমার স্মার্টফোনের আন্ডারে কোনগুলি সাব ক্যাটাগরি হতে পারে, এগুলি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। বিজনেস লোকেশান এখানে অ্যাড করতে পারবেন, যে আপনি কোন বিজনেস লোকেশানের প্রোডাক্টটা রাখতে চাচ্ছেন। এখানে যেহেতু আমার একটাই বিজনেস লোকেশান এখানে আছে, আপনি ইচ্ছা করলে এখানে দিতে পারেন, অথবা আপনার ব্রাঞ্চ অনুযায়ী বা বিজনেস লোকেশন অনুযায়ী এখানে অ্যাড করতে পারবেন। অ্যালার্ট কোয়ান্টিটি, আপনি প্রোডাক্টটি হচ্ছে অ্যালার্ট করতে চাচ্ছেন এরকম যে আমার যখন 2টা প্রোডাক্ট চলে আসবে, আমার প্রোডাক্টে 50 পিস হচ্ছে OnePlus 10 Pro থাকবে, যখন 2 পিসের নিচে চলে আসবে তখন আমাকে অ্যালার্ট করবে। তো আমি দিতে চাচ্ছি না, ওই অপশানটিও এখানে রয়েছে।
ম্যানেজ স্টক। ম্যানেজ স্টকে হচ্ছে আপনার প্রোডাক্ট ল্যাবের জন্য ম্যানেজমেন্ট করতে পারবেন। প্রোডাক্ট ডেসক্রিপশানে হচ্ছে যদি আপনার এই প্রোডাক্টে কোনো ডেসক্রিপশান রাখা দরকার, যে প্রোডাক্টটা কী আসল বিষয়, আপনার স্পেসিফিকেশানগুলি কী এগুলি অ্যাড করতে চান, এগুলি অ্যাড করতে পারবেন। এখন যদি প্রোডাক্ট ডেসক্রিপশান যদি আবার হচ্ছে আপনার ইনভয়েসে অ্যাড করতে চান, তখন ইনভয়েস সেটিংসে গিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশানে টিক চিহ্ন দিলে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশানে যা অ্যাড করবেন তা আপনার ইনভয়েসে চলে আসবে। ডিফল্টভাবে হচ্ছে ডেসক্রিপশান অ্যাড করা থাকে না। ইনভয়েস সেটিংস থেকে যদি আপনার হচ্ছে এই যে ইনভয়েস সেটিংসে ঢুকে যদি আপনি অ্যানেবল করে দেন যে আমার ইনভয়েসের সাথে প্রোডাক্ট ডেসক্রিপশানগুলি চলে আসবে, লেখাগুলি আপনি এখানে যা তথ্য দিবেন, স্পেসিফিকেশান, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, ওগুলি হচ্ছে আপনার অটোমেটিকভাবে চলে আসবে। এখানে পাবেন হচ্ছে প্রোডাক্ট ইমেজ, ইচ্ছা করলে প্রোডাক্ট ইমেজ অ্যাড করতে পারবেন আপনার চিনার সুবিধার্থে শর্টকাটে। যেমন আমি একটা আপনার OnePlus 10 Pro একটা পিকচার দিতে চাচ্ছি এখানে। এখানে একটা OnePlus 10 Pro পিকচার দিব। আমার আইডেন্টিফিকেশানের সুবিধার্থে আপনি ইচ্ছে হলে না দিতে পারেন, এগুলি ম্যান্ডেটরি না। আমি আবারও বলতেছি, যেগুলি হচ্ছে আপনার স্টার মার্ক করা, এগুলি হচ্ছে মাস্ট বি ম্যান্ডেটরি, এগুলি ফিল আপ করতে হবে। এছাড়া হচ্ছে আপনি বুঝবেন না, মানে প্রোডাক্ট কন্ট্রোল করা যাবে না, সেজন্য স্টার মার্কগুলি ম্যান্ডেটরি। আর যদি স্টার মার্ক না, এগুলি ম্যান্ডেটরি না, বাট আপনার ডাটার সুবিধার্থে, চিনার সুবিধার্থে, রিপোর্টসের সুবিধার্থে ফিল আপ করা ভালো। প্রোডাক্ট বাউসার, আপনি হচ্ছে প্রোডাক্টে যদি কোনো বাউসার থেকে থাকে, কোম্পানি থেকে যদি কোনো বাউসার দিয়ে থাকে, আপনি অ্যাড করতে পারবেন। বা প্রোডাক্টে হচ্ছে যদি কোনো স্পেসিফিকেশান তাদের পিকচার আকারে বা যদি কোনো ইনফরমেশান থাকে, ওগুলি এখানে আপনি পিডিএফ হিসেবে অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের জন্য ফাইল আকারে অ্যাড করতে পারবেন। এই প্রোডাক্টের কি কোনো হচ্ছে ইএমআই বা সিএল নাম্বার আছে? আমরা ইএস দিব অবশ্যই। যখন হচ্ছে এখানে ইএস ক্লিক করবেন, তখন অলওয়েজ আপনার যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন হচ্ছে আপনার ইয়াতে এই পসে, তখন পপ আপ করবে। এখানে যদি আপনি ওই যে আমরা একটা প্রোডাক্ট এসকিউ নাম্বার দিলাম না, বা প্রোডাক্ট নেম দিলাম না, যখন হচ্ছে ওই বারকোডের মধ্যে এখানে এসকিউ নাম্বার অথবা বারকোড স্ক্যান করবেন, তখন পপ আপ করবে ডেসক্রিপশানে হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য। তাহলে মেমোতে হচ্ছে আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসবে। ওই সিরিয়াল নাম্বারটা দিবেন কীভাবে? প্রোডাক্টের মধ্যে হচ্ছে আপনার যে সেম আরেকটা বারকোড থাকবে সিরিয়াল নাম্বার হিসাবে, অথবা IMEI নাম্বার, অথবা যে কোনো একটা সিরিয়াল নাম্বার থাকবে। ওই সিরিয়াল নাম্বারটা ইন্ডিভিজুয়াল হয়, সবগুলি প্রোডাক্টের জন্য সেম হয় না। আপনি মনে করেন হচ্ছে একটা ফোন বিক্রি করবেন, দেখবেন সিরিয়াল নাম্বার আছে বা EMIE নাম্বার আছে, ওগুলি সবগুলির জন্য ইন্ডিভিজুয়াল হয়। ওই ইন্ডিভিজুয়াল নাম্বারগুলি দিতে পারেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা তো হচ্ছে আপনি আরেকটি বিষয়, সেটা হচ্ছে মনে করেন আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন কোনো কাস্টমারের কাছে, আপনার মেমোর প্রয়োজন নেই ওনার সেল আইডেন্টিফিকেশান করার জন্য। উনি যখন আপনার শপে আসবে, আমরা অনেকে দেখি না যে হচ্ছে আপনি একটা ফোন কিনছেন থেকে, কোনো কোম্পানি থেকে অথবা কোনো শোরুম থেকে, ওনার হচ্ছে ওই ওয়ারেন্টি ক্লেম করার জন্য ওনার মেমো প্রয়োজন হয় না। আপনার মেমো প্রয়োজন হয় না, কারণ হচ্ছে ওনার সেলের সময় ওনার কাছে বা ওনার ডাটাতে ওই EMIE নাম্বারটা থাকে। যখন হচ্ছে ওনার প্রোডাক্ট আবার ওনার কাছে আসবে, উনি আবার ওই EMI নাম্বার অথবা সেল নাম্বার দিয়ে ওনার ওই যে সার্চ অপশানে এখানে সার্চ করবে,
অল সেলে গিয়ে এখানে সার্চ করবে। এখানে যখন অল সেলে গিয়ে সার্চ করবে, ওনার ইএমআই নাম্বার যখন অ্যাড থাকবে তখন এখানে অটোমেটিক চলে আসবে ওনার প্রোডাক্ট কোনটা। তো এখানে এখন হচ্ছে এই সিরিয়াল নাম্বারগুলি অ্যাড করার জন্য এখানে হচ্ছে একটা কাস্টম লেবেল, এই যে একটা ঘর ছিল ওয়েট কত, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী যে আপনার সিরিয়াল নাম্বারগুলি অ্যাড থাকা দরকার, যে আপনার জানা দরকার, সেই জন্য এরকম এখানে একটা কাস্টম লেভেল আপনি ক্রিয়েট করতে পারবেন। সেটা আমি পরবর্তী প্রোডাক্টে দেখাবো। যে আপনার ধরেন হচ্ছে আপনার শপে এখন 10টা বা 20টা OnePlus 10 Pro ঢুকছে, ঢোকার পরে হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করছেন, অ্যাড করার পরে আপনার 10টা প্রোডাক্টের সিরিয়াল নাম্বারগুলি আপনার কালেকশান নিতে চাচ্ছেন। আপনি তো মেমোতে হচ্ছে যখন প্রিন্ট দিবেন তখন হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে মেমোতে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এখানে সিরিয়াল নাম্বার ডাটা এখানে রাখতে চাচ্ছেন, ঠিক আছে। যেন হচ্ছে আপনি এখানে সার্চ দেওয়ার সাথে সাথে কোনো প্রোডাক্ট যদি আপনার হাউসে ওয়ারেন্টির জন্য আসে বা কেউ নিয়ে আসে, আপনি জাস্ট সিরিয়াল নাম্বারটা যখন এখানে লিখবেন তখন প্রোডাক্ট কিনা আপনার কিনা এটা আইডেন্টিফিকেশন করার জন্য এখানে হচ্ছে আপনি এখানে একটা কাস্টম লেভেল ক্রিয়েট করতে পারেন। এই কাস্টম লেভেলটা কীভাবে ক্রিয়েট করবেন আমি পরবর্তী অ্যাড প্রোডাক্টে দেখাচ্ছি, পরবর্তী অ্যাড প্রোডাক্টে দেখাবো। এখানে ট্যাক্সের বিষয়, যদি আপনার ট্যাক্স থাকে তো ট্যাক্স সিলেক্ট হবে, আমাদের যেহেতু ট্যাক্স নেই। প্রোডাক্ট টাইপ, সিঙ্গেল, ভ্যারিয়েন্ট, কম্বো, এখান থেকে ভ্যারিয়েন্ট হচ্ছে যাদের হচ্ছে মনে করেন সব কাপড়ের বিজনেস, গার্মেন্টস বিজনেস, তাদের হচ্ছে ভ্যারিয়েবল থাকে, কম্বো থাকে। এখান থেকে আপনার কোন কোন ভ্যারিয়েবল, কোন কোন কম্বো, সেম ওই যে ক্যাটাগরির মতো এখান থেকে ভ্যারিয়েবল এবং কম্বো ক্রিয়েট করতে পারবেন। সেটার জন্য হচ্ছে আপনাকে সেল প্রোডাক্ট অপশনে যাইতে হবে। এখানে ভ্যারিয়েন্টস নামে অপশান আছে, ভ্যারিয়েন্টস নামে অপশান আছে, এখান থেকে ভ্যারিয়েন্টস ক্রিয়েট করে এখানে ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারবেন। আরেকটি বিষয়, আরেকটি হচ্ছে ওয়ারেন্টি। এখানে ওয়ারেন্টি বিষয়টা আসে নাই, কারণ আমি ওয়ারেন্টি এখানে ক্রিয়েট করি নাই। আপনি হচ্ছে একটা প্রোডাক্টে ওয়ারেন্টি দিতে যাচ্ছেন, লাইক 1 year, 2 years বা 6 months, 5 months, এখানে আপনি ওয়ারেন্টিগুলি ক্রিয়েট করবেন। যেমন একটা আমি নাম দিলাম 1 year ওয়ারেন্টি। ডিউরেশন হচ্ছে 1 year, ঠিক আছে। ডিউরেশন হচ্ছে 1 year, আর 1 year চলে আসছে। এখানে হচ্ছে আমি পরবর্তী প্রোডাক্টে অ্যাড করার সময় দেখা এখানে ওয়ারেন্টি সেকশন চলে আসবে। আরেকটি বিষয় দেখাবো পরবর্তী সেকশানে। আপনি যদি কোনো কাস্টম লেভেল সিলেক্ট করতে চান, মনে করেন হচ্ছে আপনি কোন ডেটে প্রোডাক্টটা কিনছেন, ডেটটা মনে রাখার জন্য, যেহেতু আপনি প্রোডাক্ট ডিটেলস এগুলো দেখতে পারবেন যে কোন ডেটে কিনছেন, অথবা আপনার সিরিয়াল নাম্বারগুলি কাস্টম লেভেল বলে এটাকে। কাস্টম লেভেলটা সেটিংস থেকে কাস্টম লেভেলটা ক্রিয়েট করতে হয়, বিজনেস সেটিংস থেকে কাস্টম লেভেলটা ক্রিয়েট করতে হয়। কাস্টম লেভেলটা আছে প্রোডাক্টস, তারপরে পেমেন্ট, সবগুলিতে আপনি কাস্টম লেভেল ক্রিয়েট করতে পারবেন। লেভেল ক্রিয়েট করলে হচ্ছে আপনার বেনিফিট কি, যে কোনো সার্চ অপশানে গিয়ে এই যে অ্যাড বাই, টোটাল আইটেম, শিপিং স্ট্যাটাস, ঠিক আছে, এগুলি হচ্ছে আপনার এখানে হচ্ছে কাস্টম লেভেল থাকবে, আপনার জন্য একটা কাস্টম লেভেল থাকবে। এখানে মনে করেন আমি যে কাস্টমারটা সিলেক্ট করবো সিরিয়াল নাম্বার, এখানে টোটাল সিরিয়াল নাম্বারগুলি থাকবে। যখন এখানে সার্চ করবো আপনি প্রোডাক্টটা একদম টপে চলে আসবে সার্চ করার সাথে সাথে। আমরা নেক্সট আগাই যাই। এরপরে হচ্ছে ট্যাক্স ছাড়া আপনার প্রোডাক্টের হচ্ছে প্রাইস কত। মনে করেন আমার প্রোডাক্টটা কিনা পড়ছে হচ্ছে 50,000, ঠিক আছে। ইন ট্যাক্স, যেহেতু আমি এখানে কোনো ট্যাক্স অ্যাড করে নাই, অ্যাপ্লিকেবল ট্যাক্স অ্যাড করে নাই, ট্যাক্স সহ 50,000, ট্যাক্স ছাড়া 50,000, ট্যাক্স সহ 50,000। আমি যদি 25% প্রফিট করি, আমার এখানে 62,500 টাকা চলে আসে অটোমেটিকভাবে। আপনি ইচ্ছে করলে আপনি এখান থেকে আপনি 60,000 দিতে পারবেন। মনে করেন আমি 60,000 টাকা দিলাম, সিলেক্ট করে দিলাম, তখন আপনি এখানে দেখেন প্রফিট মার্জিন 20%, না আমি প্রফিট মার্জিন 35% করবো, তাহলে অটোমেটিকভাবে এখানে আপনার প্রোডাক্টটা চলে আসতেছে খুব শর্টকাটভাবে, ঠিক আছে। এখন আপনি আপনার প্রোডাক্টটা অ্যাড করছেন, এখন হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করার পরে কোয়ান্টিটি দুইভাবে, প্রোডাক্টটা অ্যাড করার পরে এটা হচ্ছে আপনার কত পিস প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল, এটা দুইভাবে আপনি আনতে পারবেন। মনে করেন আপনি 10 পিস প্রোডাক্ট কিনছি, আমি চাইতেছি যে আমি এখন
এত অ্যাকাউন্টস মেনটেন করতে পারবো না, কারণ এখানে যদি প্রোডাক্ট অ্যাড করতে চান তো প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। ধরুন আমি সেভ দিছি, ঠিক আছে, সেভ দিছি, মনে করেন এই যে একটা প্রোডাক্ট চলে আসছে, স্টক কত, কারেন্ট স্টক 0 পিস অ্যাভেলেবেল, যেহেতু আমি কোনো প্রোডাক্ট পারচেস করি নাই। আপনি যখন পারচেস করবেন এখানে পারচেস অপশানে আসবে, পারচেস মানে আপনি যে সাপ্লায়ার অ্যাড করছেন না ওই সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনবেন, তখন হচ্ছে আপনার কোয়ান্টিটি বাড়বে, এটা সরাসরি অ্যাকাউন্টসে নক করবে, নক করার সাথে আপনার টোটাল একটা অ্যাকাউন্টস চালু হবে, যে একদম রিয়েল অ্যাকাউন্টসের মতো। ধরেন আপনি কোনো প্রোডাক্ট কিনছেন, কার থেকে কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, প্রফিট মার্জিন কত, সব বাইরে হয়ে যাবে। কিন্তু যাদের আসলে তো সময় নেয় বা এত অ্যাকাউন্টস নিয়ে হেডেক নাই যে আমি আরও শর্টকাটে কাজ করতে চাচ্ছি, তারা আরেকটা কাজ করতে পারবেন, তারা হচ্ছে সরাসরি এখান থেকে আপডেট অ্যান্ড এডিট ওপেনিং স্টক নামে একটা অপশান আছে, যে আমি চাচ্ছি না যে পারচেস অপশানে গিয়ে আবার এগুলি ভেজাল করার জন্য। আপনার একটা শপ আছে অলরেডি, আপনি জানেন না প্রোডাক্ট কার থেকে কিনছেন বা কার থেকে প্রোডাক্টটা পারচেস করছেন, আপনার কাছে রসিদ নাই, এখন আপনি নতুন করে সফটওয়্যারটা অ্যাড করবেন। এখান থেকে সরাসরি আপডেট অ্যান্ড এডিট ওপেনিং স্টকে গেলে আপনি এখান থেকে আপনার কত পিস প্রোডাক্ট আছে দোকানে স্টিল নাও, মনে করেন আমার কোয়ান্টিটি রিমেনিং হচ্ছে 0 পিস, আমি মনে করেন 20 পিস প্রোডাক্ট অ্যাড করে দিলাম, এটি অ্যাড হয়ে যাবে। দেখেন আমার এখন কারেন্ট স্টক 20 পিস হয়ে গেছে। এটা দুইভাবে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে আমরা যেভাবে রিয়েল লাইফ অ্যাকাউন্টসে পারচেস করে অ্যাড করি, আর এটা হচ্ছে এভাবে অ্যাড পারচেসে গিয়ে করতে পারেন। পারচেসের মডিউলটা তো আমি আসতেছি, এখন প্রোডাক্ট নিয়ে আলোচনা করা যাক। এখানে আরেকটি বিষয়, এখানে হচ্ছে আপনি যদি কোনো এর আগে যেটা নিয়ে আলোচনা করছি যে ইউজার ম্যানেজমেন্ট, আপনি যে ইউজারটা রাখবেন, মনে করেন আপনার হচ্ছে একজন স্টকের জন্য রাখবেন, ঠিক আছে, বা একজন ক্যাশিয়ার রাখছেন, ওরে আপনি অথরাইজ দিয়েছেন বা ওরে আপনি বলতেছেন যে তুমি প্রোডাক্ট অ্যাড করতে পারবা, ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করতে পারবা, কিন্তু এই অপশনটা থাকবে না। মনে করেন হচ্ছে ও হচ্ছে তাহলে তো আর ও একটা পিস সেল করে আবার একটা পিস অ্যাড করে দিলে আপনি তো বুঝতে পারবেন না যে আপনার আগের কয়টা প্রোডাক্ট ছিল। এখান থেকে আরেকটা কথা বলি, আপনি যদি হচ্ছে এখন আপনার 50 পিস আপনার এখানে আপনি স্টক উঠাইছেন, ঠিক আছে, আপনি যদি যতক্ষণ পর্যন্ত এই যে পজ অথবা সেল না করবেন তত পিস হচ্ছে আপনার কারেন্ট স্টক থাকবে। মনে করেন আমি এখন একটা পজে গিয়ে যে প্রোডাক্ট দিলাম 0001, ঠিক আছে, এটা আপনি হচ্ছে এখান থেকে লিখে দিতে পারেন, অথবা যে বারকোড স্ক্যানার দিয়ে সরাসরি বারকোডে ক্লিক করলে আপনার বারকোড এই প্রোডাক্টটা এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে সরাসরি, ঠিক আছে, বা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর বারকোডটা, এই প্রোডাক্টের বারকোডটা পাবেন কোথায়, যদি আপনি প্রোডাক্টের গায়ে থেকে কালেক্ট করেন তো পাবেন, আর যদি মনে করেন আমি স্টিকার লাগাই প্রাইস অনুযায়ী বারকোডটা রাখতে চাই, এক্ষেত্রে আপনি বারকোডটা পাবেন হচ্ছে দুইভাবে, পারচেস থেকেও পাবেন, আর এটা পাবেন হচ্ছে লিস্ট প্রোডাক্ট থেকে। আপনি যে প্রোডাক্টটা লিস্ট করছেন অ্যাকশানে ক্লিক দিলে এখানে যে লেবেল প্রিন্টার নামে একটা অপশান আছে, লেবেল প্রিন্টার থেকে যে আপনি কী যে আপনি স্টিকারটা আছে বারকোড লেবেল প্রিন্টার স্টিকার কী শো করতে যাচ্ছেন, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ভ্যারিয়েন্ট, প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে, বিজনেস নেমটা শো করবো না, প্যাকেজিং ডেট, সব কিছু সেট করতেছি। এখানে সাইজ আছে, সাইজগুলির জন্য আপনি আবার প্রিন্টার সেটিংস থেকে এই যে বারকোড সেটিংস করতে পারবেন, কোন সাইজ দিতে পারবেন ওখান থেকে সেটিংটা করতে পারবেন। আমি ডিপো সেটিং 20 রাখতেছি, যে প্রিভিউ একটু দেখাই। এই যে আপনার চলে আসছে, যে স্ক্যান চলে আসছে আমার কোড সহ, জুম করলে দেখা যাবে যে কোড সহ স্ক্যান চলে আসছে। এটা আবার প্রিন্ট করে আপনি স্টিকার আকারে লাগাই দিতে পারবেন প্রোডাক্টের উপরে, ঠিক আছে। এখান থেকে একটা প্রিন্ট হয়েছে, আমি ইচ্ছা করে যদি হচ্ছে 1 পিস, আমি যদি মনে করেন 20 পিস প্রোডাক্ট অ্যাড করছি, 20 পিস প্রোডাক্ট চাই, তাহলে 20 পিস একসাথে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা 20 পিস চলে আসছে, এগুলি সম্পূর্ণগুলো ইন্ডিভিজুয়ালি স্টিকার থাকবে। স্টিকার পেপার পাওয়া যায়, রোল আকারে পাওয়া যায়, A4 আকারে পাওয়া যায়, রোলটাই সবচেয়ে বেশি প্রচলিত। ওই রোলের মধ্যে চলে আসবে, আপনি স্টিকারটা একটা করে নিয়ে যখন লেভেল প্রিন্ট দিবেন একটা করে প্রোডাক্টের গায়ে লাগাই দিতে পারবেন। তাহলে আমরা শর্টকাটে সেলের জন্য, পজ সেলের জন্য এখান থেকে যখন আপনি ওই বারকোডে স্ক্যানার দিয়ে হিট করবেন তখন অটোমেটিক প্রোডাক্ট এখানে চলে আসবে। প্রোডাক্টের নাম লেখার দরকার নাই বা কোড নাম্বার বারবার বসানোর দরকার নাই, ঠিক আছে।
তারপরে হচ্ছে যে বিষয় ছিলাম, যে বিষয়ে ছিলাম সেটা হচ্ছে আপনি তো এখান থেকে আপডেট অ্যান্ড এডিট দিয়ে অটোমেটিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনার যে সেলসম্যান বা যে অ্যাকাউন্টসের লোক থাকবে ও যাতে না করতে পারে, ও যেন পার্সেসের মধ্যে দিয়ে আসতে পারে, মানে কত টাকা পার্সেসে আপনি দেখবেন যে 20টা প্রোডাক্ট কিনতে আমার কত টাকা গেছে, ওটা দিয়ে আসতে পারে। ওইখান থেকে আপনি কী করবেন, যে আগে আপনার দেখলাম যে হচ্ছে ইউজারে গিয়ে রোল দিবেন, ওর রোলের মধ্যে একটা অপশান আছে যে আপনি কি ওর এটা দিতে চান কি চান না, যে আপডেট এডিট ওপেনিং স্টক, এটা যদি ক্লিক দেন তাহলে ওই অপশানটা পাবে, আর যদি না দেয় তাহলে ওই অপশানটা পাবে না। তখন সে শুধু প্রোডাক্টটা অ্যাড করতে পারবে বা আপডেট করতে পারবে। আপডেট বলতে এখানে এডিট করতে পারবে, প্রাইস প্রাইস এডিট করতে প্রাইস এডিট করতে পারবে প্রাইস এডিট করতে পারবে, কিন্তু হচ্ছে যদি পার্সেসের মধ্যে দিয়ে আসে তখন আর প্রাইস এডিট করতে পারবে না। অথবা আপনি ওকে আপডেট করতে চাচ্ছেন না, ওই যে আমি যখন রোলস প্লে করব তখন হচ্ছে রোলসের প্লের মধ্যে যে ওরে প্রোডাক্ট এডিট করার কোনো অপশানই দিব না, যে কোনো প্রোডাক্ট এডিটই করতে পারবে না, তখন সে আর আপডেট করতে পারবে না। তারপরে হচ্ছে এই হচ্ছে বিষয়, আপডেট করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে কাস্টম লায়াবিলিটিটা দেখালাম। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলি, এখান থেকে আপনি একটা প্রোডাক্ট কী কী করতে পারবেন, যেমন হচ্ছে প্রোডাক্টের, আচ্ছা এই বিষয়টা পরে আসে, আরেকটা প্রোডাক্ট অ্যাড করলে বুঝাতে পারবো। যে কাস্টম লেভেলটা আমি এখন অ্যাড করব, যে আপনি মনে করেন হচ্ছে ফোন বা আপনার একটা ল্যাপটপ, ঠিক আছে, বা একটা র্যামের সিরিয়াল নাম্বার আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা রাখতে চাচ্ছেন এখানে, যে আপনার কাস্টমার মেমো নিয়ে আসবে না, জাস্ট আপনি প্রোডাক্টের যে কোনো জায়গায় একটা সিরিয়াল নাম্বার থাকে, ভিতরে থাকে বাইরে থাকে, প্রোডাক্টটা যখন ফোন খুলবেন ওটার ভিতরে সিরিয়াল নাম্বার থাকে, ইএমআই নাম্বার থাকে, এখান থেকে সার্চ দিবেন প্রোডাক্ট কি আপনার না এটা বোঝার জন্য আপনার তো ইএমআই নাম্বারগুলি কালেক্ট করতে হবে। কালেক্ট করার জন্য আপনি এখান থেকে একটা কাস্টম লেভেল ক্রিয়েট করতে পারবেন। কাস্টম লেভেলটা আপনি দেখার জন্য এই সেটিংসে যাবেন, বিজনেস সেটিংসে গেলে হচ্ছে এখানে কাস্টম লেভেল আছে, কাস্টম লেভেল, যে অনেকগুলি কাস্টম লেভেল পেয়ে যাবেন। যেমন পেমেন্টসের জন্য কাস্টম লেভেল আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্টের জন্য কাস্টম লেভেল আছে, এগুলি আপনি নিজের মন মতো করে কাস্টম লেভেল ক্রিয়েট করতে পারবেন। পেমেন্টসেটাও দেখাবো কীভাবে আমি নগদ বিকাশ এগুলি কাস্টম, কারণ ইন্টারন্যাশনাল অনুযায়ী হচ্ছে নগদ বিকাশ বাংলাদেশে নেই, বা যে থাকুক না কেন, আপনি যে আপনার বিজনেসের যেটা দরকার ওটা আপনি কাস্টম পেমেন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার এখন দরকার হচ্ছে প্রোডাক্টের কাছে কাস্টম ফিল্ডের জন্য ধরুন মনে হচ্ছে আমার সিরিয়াল নাম্বার রাখবো, আমি সিরিয়াল নাম্বার রাখতে চাই, এসএন নাম্বার, যেন হচ্ছে আমি এসএন নাম্বারগুলি সংগ্রহ করতে পারি, এবং হচ্ছে এগুলি পরবর্তীতে আমার ডাটাবেজে থাকলে আমি বোঝার জন্য রাখতে পারি। আর এটা রাখতে চাই হচ্ছে টেক্সট টাইপ, এখানে অনেকগুলি টাইপ থাকবে। ডেট নিতে পারবেন, ড্রপ ডাউন রাখতে পারবেন, আমি টেক্সট হিসাবে রাখতে চাই, এটা হচ্ছে ডেট রাখতে চাই, ঠিক আছে, আমি কবে প্রোডাক্টটা হচ্ছে আমার ডেট করছি, ঠিক আছে, ডেট পিকার, এখানে থেকে আপডেট সেটিং দিয়ে দিব। তখন মনে করেন এখন একটি প্রোডাক্ট আমি অ্যাড করব, মনে করেন একটি ল্যাপটপ অ্যাড করব আমি, আর একটু শর্টকাটে ছোটোর জন্য বোঝায়, এটা মনে করেন রাউটার, টিপি লিঙ্কের রাউটার অ্যাড করব। টিপি লিঙ্কের রাউটারটি অ্যাড করতে যাচ্ছি, এক্স্যাক্টলি মডেল নাম্বার হচ্ছে এটা, রাউটার অ্যাড প্রোডাক্টে যাবো, এখান থেকে যেতে পারেন, অথবা সরাসরি প্রোডাক্টসে গিয়ে অ্যাড প্রোডাক্টসে যেতে পারেন। যাওয়ার পরে হচ্ছে আচ্ছা, এখান থেকে ওয়ারেন্টি বিষয়টা আসে নাই, ওয়ারেন্টি
আনার জন্য সম্ভবত হচ্ছে আপনার বিজনেস সেটিং থেকে ওয়ারেন্টিটা এনেবল করতে হবে। এই যে প্রোডাক্ট সেটিংস আছে, প্রোডাক্ট সেটিং থেকে অনেকগুলো আপনি এনেবল ডিজেবল করতে পারবেন। যেমন আপনি র্যাক এনেবলস করতে পারবেন, রো এনেবল করতে পারেন। অনেক ওষুধ দোকানের রো নাম্বার জানা দরকার থাকে, র্যাক নাম্বার জানা দরকার থাকে, ওয়ারেন্টি সেকশন জানা থাকে দরকার থাকে, সাব ইউনিটস জানা দরকার থাকে, ঠিক আছে। আমি এখানে ওই যে ডিফল্ট ইউনিট হিসাবে পিস রাখতেছি, সাথে হচ্ছে ওয়ারেন্টিটা এনেবল করে দিতেছি। যাদের অনেক বড় বিজনেস বা র্যাক থাকে অনেকগুলি, তারা বুঝতে পারে না কোন প্রোডাক্টটা কোন দিকে থাকবে। আমি এখান থেকে ওয়ারেন্টিটা এনেবল করে দিতেছি। তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টে যাব, অ্যাড প্রোডাক্টে যাব। প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে দিই, এসকিউ নাম্বার দিব হচ্ছে, ইচ্ছা করলে আপনি যে বললাম যে বার কোডে যে ডিফল্ট যে বার কোডের এসকিউ নাম্বারটা ওটাও সিলেক্ট করতে পারেন, তবে আপনি যদি জেনারেট করতে চান জেনারেট হবে, অথবা ফাঁকা রেখে দিলে সফটওয়্যার নিজের মতো করে জেনারেট করে নেবে। এসকিউ নাম্বারটা এখানে এত বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি প্রোডাক্ট সার্চ করার জন্য আপনার প্রোডাক্ট সার্চ করার জন্য এসকিউ নাম্বারটা ম্যান্ডেটরি। একটা প্রোডাক্ট শর্টকাটে জানার জন্য আপনি যেভাবে প্রোডাক্টের নাম এত বড় লিখতে হয় না, এসকিউ নাম্বারটা যখন আপনি জানবেন তখন হচ্ছে বা বারকোড করবেন সাথে সাথে চলে আসবে, এটার জন্য কোনো হেডেক নিতে হবে না বারবার। ইউনিট পিসেস ওয়ারেন্টিটা আমরা লোড দিই। না enable warranty enable হয় না, আপডেট সেটিংস। প্রোডাক্ট যে এনেবল হয়েছে। এখন আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন, লিস্ট প্রোডাক্ট অ্যাড করতে যাবেন, তখন হচ্ছে যে ওয়ারেন্টি সেকশন চলে আসছে, যে 1 year ওয়ারেন্টি। এটা যদি আপনি আবার হচ্ছে ইনভয়েস সেটিংস থেকে সিলেক্ট করে দেন, যে আপনার ইনভয়েসে ওয়ারেন্টিটা দেখাবে, শো করাতে চান যে কাস্টমার কত বছর ওয়ারেন্টি থাকবে, ওই ওয়ারেন্টি সেকশনটা চলে আসবে আপনার ইনভয়েসে। ইনভয়েস মানে মিন হচ্ছে আপনার মেমোতে, যে মেমোটা কাস্টমারকে দিবেন ওই মেমোতে। এখানে আমি প্রোডাক্টের নামটা দিব, স্কিউ নাম্বারটা দিব 02, বারকোড ডিফল্ট, ইউনিট পিস। এখানে ব্র্যান্ডটা হবে হচ্ছে আপনাদের যার অনুযায়ী ব্র্যান্ডটা দিবেন। টিপলিং ব্র্যান্ড হলো টিপলিং। ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতেছি না, এটা ম্যান্ডেটরি না, সাব ক্যাটাগরি নাই। ওয়ারেন্টি 1 year। প্রোডাক্টের পিকচার অ্যাড করতে পারেন ইচ্ছা করলে, প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে অ্যাড করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। যেগুলি আবারও বলতেছে, যেগুলি হচ্ছে আপনার স্টার মার্ক, এগুলি ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে যে দুটো বিষয় আমি এই প্রোডাক্টের যে দুইটা জিনিস প্রোডাক্ট ফোকাস দিয়েছি, সেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি সেকশনটা, আর এটা হচ্ছে আপনার যে এনেবল প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড ইএমই নাম্বার। এই যে এখানে চলে আসছে সিরিয়াল নাম্বার, যেটা আমরা কাস্টম লেভেল ক্রিয়েট করছি একটু আগে। এখানে মনে করেন আপনি আপনার যখন বারকোডের মধ্যে ইন্ডিভিজুয়াল সিরিয়াল নাম্বার বা ইএমআইই নাম্বার থাকবে, সেরকম তখন এখানে উঠে যাবে বারকোডের মধ্যে। মনে করেন আমার বারকোডে এটা উঠছে, আপনি একটা স্পেস দিলেন, তারপরে আরেকটা প্রোডাক্ট অ্যাড করলেন, ঠিক আছে। এরকম করে আপনার যতটা প্রোডাক্ট অ্যাড করতে চান ওটার সিরামগুলো আপনি স্টক রাখলেন এখানে। রাখার পরে কোন ডেটের প্রোডাক্টটা নিয়েছি, আমি ডেট পিকার করছিলাম, যে আপনি জানা দরকার কোন ডেটের প্রোডাক্টটা অ্যাড করছিলেন, করতে পারবেন। তারপরে হচ্ছে ট্যাক্সের বিষয়গুলো এখান থেকে স্কিপ হবে, আমাদের ট্যাক্স নাই। যেহেতু এটা মনে করেন হচ্ছে 1250 টাকা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনছেন 1250 টাকা দিয়ে, 25% প্রফিট করবেন, 1565 টাকা হবে। আমি কাস্টমারের সুবিধার্থে 1550 টাকা অ্যাড করে দিলাম।
24% অটোমেটিক প্রফিট মার্জিনটা চলে আসছে। আমি এখানে সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক করব না, আমি এটা পার্সেসের মাধ্যমে দেখাবো পরবর্তীতে, যে আমি প্রোডাক্টটা পার্সেস করলে কীভাবে আপনার কয়টা স্টক আছে ওটা দেখাবে। আমি সেভ দিব। এখানে দেখেন প্রোডাক্টের হচ্ছে পিসেস 0 সিরিয়াল নাম্বারগুলো দেখা যাচ্ছে। যখন হচ্ছে আপনার কোনো প্রোডাক্টের আপনার এখানে তো অনেক প্রোডাক্ট থাকবে, প্রায় 100, 200, 5000, 10,000 যার অনুযায়ী এখান থেকে কয়টা প্রোডাক্ট শো করতে চাচ্ছেন ওটাও দেখাতে পারেন। অনেকগুলি প্রোডাক্ট থাকবে, আপনি প্রোডাক্টটা খুঁজে পাবেন না। যখন একটি প্রোডাক্ট আপনার ওয়ারেন্টিতে আসবে, আপনি মনে করেন হচ্ছে যদি মেমো হারায় ফেলে কাস্টমার যে প্রোডাক্টটা আপনার কি আপনার না, সেক্ষেত্রে জাস্ট আপনার যে প্রত্যেকটা প্রোডাক্টেরই যখন প্যাকেট বাদ দিলেও প্রোডাক্টের পিছনে সিরিয়াল নাম্বার থাকে, এসএন নাম্বার থাকেই, ইএমআই নাম্বার থাকে। ওখান থেকে যখন ক্লিক দিবেন, ধরেন একটা প্রোডাক্ট আমি এখানে সরাসরি ক্লিক দিব, এখানে সার্চ দিব, সার্চ দেওয়ার সাথে সাথে এই প্রোডাক্টটি শুধু চলে আসবে, এটা যে আপনার প্রোডাক্ট কবে কিনছেন এখান থেকে চলে আসবে। এখানে অ্যাকশন বাটনে অনেকগুলি অপশান আছে, আপনার এখান থেকে এই প্রোডাক্টটা লেবেল প্রিন্ট করতে পারবেন। লেবেলস মিনস লেবেল স্টিকার, যে বারকোড লেবেল স্টিকারগুলি থাকে, ওই বারকোড লেবেল স্টিকারগুলি করতে পারবেন, যেটা হচ্ছে পরবর্তীতে আপনি শর্টকাটে মানে প্রাইস দেওয়ার জন্য বা বারকোডে শর্টকাটে পাওয়ার জন্য জাস্ট কাস্টমারের সামনে আসলেও জাস্ট বারকোড স্ক্যান করলে বিক্রি করার জন্য বারকোড স্ক্যান ভিউ দেখতে পারেন। ভিউতে হচ্ছে আপনার এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এক্সপায়ার ডেট, ঠিক আছে, সিরিয়াল নাম্বার, ডেট, প্রফিট মার্জিন সব এখানে দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকশন আর অনেকগুলি ক্লিক আছে, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আবার বলতেছি, যদি আপনার কোনো যে স্টাফ আছে বা ইউজার আছে তাদেরকে যদি আপনি এডিট করতে না দেন বা ডিলিট করতে না দেন, ওরা কিন্তু করতে পারবেন। ওদেরকে যে রোল ওদেরকে দেখাবেন, যে রোল ওদের জন্য রাখবেন, যে রোলগুলি ওদের জন্য করবেন, ওরা জাস্ট এক্স্যাক্টলি ওইটাই করতে পারবে। ওটা এডিটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। তারপর হচ্ছে অ্যাড অর এডিট ওপেনিং স্টক, মানে ওই যে ওপেনিং স্টক এডিট করার জন্য যে আমার 0 পিস আছে, আমি এটা ইচ্ছা করলে প্রোডাক্ট বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে। প্রোডাক্ট স্টক হিস্টোরি, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন হচ্ছে আপনি প্রোডাক্ট স্টক হিস্টোরিটা বুঝাই, এটা পরবর্তীতেও আসবে আবার। মনে করেন আপনি একটা প্রোডাক্ট কার থেকে কিনছেন, কোন দিন কত পিস বিক্রি গেছে, আপনার ডাউট হয়েছে আপনার শপে প্রোডাক্ট থাকার কথা ছিল 50 পিস, ঠিক আছে, এখন আছে আই থিঙ্ক মনে করেন হচ্ছে 2 পিস কম আছে, ঠিক আছে। 2 পিস কম কবে, ওই 2 পিস কবে সেল হয়েছে, ঠিক আছে, যেটা আপনার কবে সেল হয়েছে এখানে সেল ডাটা সহ চলে আসবে, ঠিক আছে। কার থেকে কিনছেন প্রোডাক্টটা, যখন ওই যে পার্সেসের মধ্যে দিয়ে প্রোডাক্টটা আসবে, যখন আপনি কোনো প্রোডাক্ট সাপ্লাই থেকে প্রোডাক্টটা পার্সেস করবেন, কার থেকে প্রোডাক্টটা পার্সেস করছেন, আবার কবে প্রোডাক্টগুলি বিক্রি হয়েছে, কবে কোন ডেটে হয়েছে, ওই ডেটের ইনভয়েস নাম্বার কত ছিল, যে প্রোডাক্ট স্টক হিস্টোরির মধ্যে এখানে সবগুলি ডাটা চলে আসবে। এগুলি পরবর্তীতে যখন পার্সেস করবো এবং সেল করবো ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে আপনার কত পিস প্রোডাক্ট ছিল, কত তারিখে বিক্রি হয়েছে, যে তারিখে বিক্রি হয়েছে ওই তারিখের মেমো নাম্বারটা কত, ওইখানে আবার ওই মেমো নাম্বারটা কপি করে এখানে যখন আপনি অল সেলে অপশানে গিয়ে আবার মেমো নাম্বারটা সার্চ দিবেন, ও প্রোডাক্টটা টোটাল ডিটেল চলে আসবে, কবে বিক্রি হয়েছে, কে বিক্রি করছে, ওভারগুলি চলে আসবে। চলে আসবে। আর এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট, আপনি চাচ্ছেন না যার একটা প্রোডাক্ট এখন আবার কপি করে বসে বসে লেখার জন্য, আপনারা ডুপ্লিকেট করে জাস্ট কিছু এডিট করবেন, ওখানে আপনি ডুপ্লিকেট করতে পারেন। মনে করেন আমার নতুন একটা প্রোডাক্ট ঢুকছে, ওটার প্রাইস ভিন্ন, এই প্রোডাক্টটা রাখতে চাচ্ছি না, এসকিউ নাম্বারও ভিন্ন হবে, সিরিয়াল নাম্বারও ভিন্ন হবে, বাকি সব সেম, পিকচারও সেম, আমি ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে দিব, ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট হয়ে যাবে। মনে করেন আমি OnePlus ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট প্রোডাক্টস, আমি এখান থেকে মনে হচ্ছে যে প্রাইসও আরও আপডেট হবে, কিছু প্রাইস আপডেট হবে, কিছু এডিট হবে, হালকা পাতলা সবগুলি বসে বসে এডিট করার দরকার, এখানে ডুপ্লিকেট করে হালকা কিছু এটার প্রফিট মার্জিন মনে করেন আপনি এখানে 20% করে দেবেন, এখন আপডেট করে দেবেন, আপডেট হয়ে যাবে। একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, OnePlus 10 Pro কফি, ঠিক আছে। কপিটা ইচ্ছে করলে এডিট করে মুছে ফেলতে পারেন। দেখেন এখানে এসকিউ নাম্বার হচ্ছে আমরা ফাঁকা ছেড়ে দিয়েছিলাম, ও অটোমেটিক জেনারেট করে ফেলছে। এখান থেকে পরবর্তী যখন আপনি আবার লেভেল প্রিন্ট করতে পারবেন, ওই সেম স্ক্রিন নাম্বার চলে আসবে যখন আবার সেলের ক্ষেত্রে বা প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে, যখন স্ক্রিন নাম্বার এটা বারকোড দিয়ে স্ক্যান করবেন তখন সরাসরি আপনার প্রোডাক্টটা চলে আসবে, ঠিক আছে।
এটা হলো প্রোডাক্টের কাছে। প্রোডাক্ট সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, এক্সেলে প্রিন্ট করতে পারবেন, কলাম ভিজিবিলিটি থাকবে, তারপর হচ্ছে এক্সপোর্ট পিডিএফ করতে পারবেন, ঠিক আছে। আবার হচ্ছে এখান থেকে ফিল্টার করতে পারবেন যে আমার ব্র্যান্ড অনুযায়ী মনে করেন টিপি লিঙ্কের প্রোডাক্ট কয়টা আছে, যেমন টিপি লিঙ্কের একটা আছে, এটা চলে আসছে। OnePlus-এর প্রোডাক্ট কয়টা আসছে, একটা চলে আসছে ব্র্যান্ড অনুযায়ী। অল ব্র্যান্ডস বা মনে করেন টিপি লিঙ্কের মধ্যে অনেকগুলি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন, পিস অনুযায়ী করতে পারবেন, ট্যাক্স অনুযায়ী করতে পারবেন, ইচ্ছা মতো ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট করতে পারবেন, অ্যাক্টিভ প্রোডাক্ট করতে পারবেন, ইচ্ছা মতো করা যাবে। আচ্ছা, পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করা যাক আপডেট প্রাইস। আপডেট প্রাইসটা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে প্রাইসটা আপডেট করতে পারবেন। এখান থেকে এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইস করতে পারবেন, বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট চেঞ্জ করে করতে পারবেন। প্রিন্ট লেভেলস তো হচ্ছে ওইখান থেকে প্রিন্ট লেভেলস করতে পারবেন। এখান থেকে মনে করেন আপনার যে ইন্ডিভিজুয়ালি একটা করা দরকার, এখান থেকেও সরাসরি অপশান আছে। 001টা করতে চাচ্ছি, 001টা করতে চাচ্ছি, তারপর হচ্ছে 002টা করতে চাচ্ছি, ঠিক আছে। এগুলি একসাথে আমি প্রিন্ট লেভেল বার করতে, স্টিকার প্রিন্ট লেভেল করতে চাচ্ছি, এগুলো ইচ্ছা করলে করতে পারবেন। সাইজ দেওয়া আছে, যেগুলি টিক চিহ্ন দিবেন এগুলি প্রিন্টের সাথে বের হবে, যেগুলি টিক চিহ্ন দিবেন না এগুলি হচ্ছে যে স্টিকার প্রিন্টের সাথে বের হবে না। ভ্যারিয়েন্টস তো আগে বললাম প্রোডাক্ট অ্যাড টেকাতে যাদের হচ্ছে গার্মেন্টস বিজনেস বা প্রোডাক্টে অনেকগুলি ভ্যারিয়েন্টস থাকে। ভ্যারিয়েন্টস বলতে একটি প্রোডাক্টের ইয়েলো কালার থাকে, রেড কালার থাকে, সাইজ থাকে, এক্সেল থাকে, ডাবল এক্সেল থাকে, লার্জ থাকে, তার জন্য ভ্যারিয়েন্টস। ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে সেম টু হচ্ছে কন্ট্যাক্টের মতো। কন্ট্যাক্টে যেরকম ইম্পোর্ট কন্ট্যাক্টসে হচ্ছে আপনি অনেকগুলি বাল্ক অ্যামাউন্টে প্রচুর পরিমাণে, আপনার এত সময় নেই, আপনার এক্সেল করা আছে বা অন্য কোনো সফটওয়্যার থেকে আপনি এক্সেল করে আনতে পারবেন, ঠিক আছে। এক্সেলে ডাউনলোড করতে পারবেন। এখানে যেরকম আমি হচ্ছে অল লিস্ট প্রোডাক্টে হচ্ছে এখানে সকলগুলি এক্সেলে এক্সপোর্ট করতে পারবো, এক্সেলে নিয়ে আসতে পারবো। এরকম আপনার অনেক সফটওয়্যার থেকে আপনি হচ্ছে যেগুলি আগের ওল্ড সফটওয়্যার থেকে আপনি এক্সেলে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার পরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টসে গিয়ে একটা টেমপ্লেট ডাউনলোড করতে হবে আপনাকে। প্রথমে ডাউনলোডের টেমপ্লেট ফাইল, মানে এই যে রিকোয়ারমেন্টগুলি আছে, এই যে একটা এক্সেল টেমপ্লেট ডাউনলোড হবে, যেগুলির মধ্যে হচ্ছে রিকোয়ার্ড সেগুলি ফিল আপ করতে হবে, যেগুলি অপশন এগুলি ফিল আপ করতে হবে না। যেমন প্রোডাক্ট নেম, ইউনিটস, ক্যাটাগরি রিকোয়ার্ড না, অপশনাল, সাব ক্যাটাগরি অপশনাল, SKU নাম্বার অপশনাল, যেগুলি রিকোয়ার্ড, ঠিক আছে। ওগুলি ফিল আপ করে যখন আপনি ওই ডাউনলোড টেমপ্লেট ফাইলটা ডাউনলোড করবেন, ওটার মধ্যে এগুলি বসায়া, আপনার কোন কোন প্রোডাক্ট আগের ছিল এগুলি বসানোর পরে সেভ দিয়ে এখান থেকে চুজ ফাইল করে ওই এক্সেল ফাইলটা চুজ করে যখন সাবমিট করবেন তখন আপনার সকল প্রোডাক্টগুলি এখানে অটোমেটিকভাবে চলে আসবে। আপনি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি বসানোর আর কোনো দরকার নেই, সব এখানে চলে আসবে, আপনার ইন্ডিভিজুয়ালি বসানোর কোনোটাই দরকার নেই। যাক, ইম্পোর্ট প্রোডাক্টটা আশা করি বুঝছেন, যেহেতু এই বিষয়ে আলোচনা হয়েছে আপনার ইম্পোর্ট কন্ট্রাক্টস নিয়ে, এটা প্রায় কাছাকাছি। এখানে আপনি কন্ট্রাক্টগুলি ইম্পোর্ট করবেন, এখানে প্রোডাক্টগুলি ইম্পোর্ট করবেন বাল্ক অ্যামাউন্টে, হিউজ পরিমাণে বা অনেক আকারে। ইম্পোর্ট ওপেনিং স্টক হচ্ছে আপনার তো প্রোডাক্ট অ্যাড করছেন, বাট আপনার হচ্ছে লোকেশন কোন জায়গায়, কোয়ান্টিটি কয়টা, এগুলি অ্যাড করতে চাচ্ছেন বাল্ক অ্যামাউন্টে, এটাও সেম বিষয়। সেলিং প্রাইস গ্রুপগুলি অ্যাড করতে পারেন। ইউনিটস তো বুঝালাম, ইউনিটস হচ্ছে আপনার ওই যে প্রোডাক্ট অ্যাড করার জন্য পিসেস, কেজি, যেমন আমি একটা বলি, যেমন আমার দরকার হচ্ছে একটা কেজি দরকার, ঠিক আছে। কিলোগ্রাম আর কি, কেজি এখানেও শর্ট আমি কেজি দিছি। ডিসিমেল কি আছে, নো, সেভ দিব। এখানে যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন ইউনিটে কেজি দেখাবে, পিসি দেখাবে, আপনার যা যা অনুযায়ী। সেটা অনেকের মিটার থাকে, মিটারও দিতে পারেন, যাদের তারের বিজনেস মিটার দিতে পারেন। ক্যাটাগরিজও সেম, আমরা কোন কোন ক্যাটাগরি, যেমন স্মার্টফোন দিছি, আর এটা রাউটার ক্যাটাগরি দিতে পারি। এখানে যত বেশি আপনার স্পেসিফিক করবেন ইউনিটস, ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টি, তত বেশি আপনি সুবিধা হবে রিপোর্টসের ক্ষেত্রে। এখানে আপনার ডাটাগুলি একজ্যাক্ট ডাটা পাবেন। যেমন হচ্ছে আপনার ট্রেন্ডিং প্রোডাক্টস একটা অপশান আছে, যে ট্রেন্ডিং প্রোডাক্টস একটা অপশান আছে, এগুলি নিয়ে আসবো পরবর্তীতে, আমরা কথা বলবো। ট্রেন্ডিং প্রোডাক্টসে যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমার মনে করেন ধানমন্ডি ব্রাঞ্চে সবচেয়ে কী বেশি সেল হইতেছে, ঠিক আছে।
সবচেয়ে কি যখন অ্যাপ্লাই ফিল্টার্স দিবেন, ঠিক আছে, সেলের পরে অ্যাপ্লাই ফিল্টার্স দিবে, এখানে সব ডাটা চলে আসবে যে আপনার ধানমন্ডি ব্রাঞ্চে কোনটা বেশি সেল হইতেছে। অথবা মনে করেন আমরা ধানমন্ডি ব্রাঞ্চে স্মার্টফোন ক্যাটাগরিতে কোন ফোনটা সবচেয়ে বেশি সেল হইতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন ইউনিটটা বেশি সেল হইতেছে, এখানে নাম্বার দিলে আপনি টপ 5 সেল দেখতে পারবেন। মনে করেন আমি টপ 20 সেল দেখতে চাচ্ছি, টপ 20 সেল দেখতে পারবেন। সবগুলো ডাটা চলে যাবে। যত স্পেসিফিক করবেন প্রোডাক্টগুলিকে তত স্পেসিফিক ডাটা পাবেন, স্পেসিফিক ডাটা পাবেন, যেটা আপনার পরবর্তী বিজনেস গ্রোথের জন্য খুবই হেল্পফুল হবে। ক্যাটাগরিজও সেম। আমরা কোন ক্যাটাগরি, আমি স্মার্টফোন আরেকটা ক্যাটাগরি অ্যাড করব, হচ্ছে মনে করেন রাউটার ক্যাটাগরিটা অ্যাড করব। রাউটার 02 ডেসক্রিপশন দিতে পারেন আপনার ইচ্ছা। ব্র্যান্ড দুইটা সিলেক্ট করলাম, ওয়ারেন্টি সিলেক্ট করলাম, ঠিক আছে। ওয়ারেন্টি একটা 1 ইয়ার সিলেক্ট করছি, আপনি চললে আরও সিলেক্ট করতে পারেন 6 মান্থ, 3 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, যার যার ওয়ারেন্টি অনুযায়ী সে ওয়ারেন্টি সিলেক্ট করবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে প্রোডাক্টসের লিস্ট অফ প্রোডাক্টস। এখানে আরেকটি বিষয় যেটি রয়ে গেছে সেটি হচ্ছে প্রোডাক্টসের যে প্রোডাক্ট স্টক হিস্টোরি। প্রোডাক্ট হিস্টোরি এখানে দেখাতে পারি না, কারণ হচ্ছে প্রোডাক্ট হিস্টোরিটা হচ্ছে আপনার কার থেকে, এই যে এখানে ওপেনিং হিস্টোরি 20+ হয়েছে, ঠিক আছে। নিউ কন্ট্যাক্ট, কোনো রেফারেন্স নাম্বার নাই, কাস্টমার সাপ্লায়ারের নাম নাই, কারণ প্রোডাক্টটা আমি সরাসরি প্রোডাক্টে ওই যে 20 পিস দিয়ে স্টার্ট করে দিয়েছি। যখন আপনি হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করবেন, যেমন আমি টিপি লিঙ্কটা অ্যাড করছি কিন্তু কোনো স্টক নাই, কারণ হচ্ছে আমি টিপি লিঙ্কটা প্রোডাক্টটা এখনও পারচেস করি নাই বা এখান থেকে ওপেনিং স্টকটা অ্যাড করি নাই, সেজন্য কোনো কোয়ান্টিটি ছিল না আমার টিপি লিঙ্কের প্রোডাক্টটা। কোনো টিপি লিঙ্ক কোনো প্রোডাক্ট নাই, কারণ এই প্রোডাক্টটা আমি পারচেসের মাধ্যমে দেখাবো, পারচেস থেকে এই প্রোডাক্টটার হিসাব নিকাশ আমি বুঝাবো। এখান থেকে হচ্ছে আপনার প্রোডাক্ট হিস্টোরি যখন দেখবেন যে এটা আমি নিজে অ্যাড করছি 20+, 20+ দেখা যাচ্ছে, বাট এখানে কোনো রেফারেন্স নাম্বার নেই। রেফারেন্স নাম্বারটা হচ্ছে আপনি যে কার থেকে কোন সাপ্লায়ার থেকে বা কাস্টমার থেকে যে প্রোডাক্টটা নিছেন ওটার মেমো নাম্বারটা এখানে চলে আসবে, ওই রেফারেন্স নাম্বারটা এখানে একটা চলে আসবে, প্লাস কোন সাপ্লায়ার থেকে নিছেন ওটা চলে আসবে, এবং কবে কবে প্রোডাক্টটা মাইনাস হয়েছে, কোন কোন ডেটে প্রোডাক্টটা মাইনাস হয়েছে, ওই মাইনাসগুলির কয় পিস মাইনাস হয়েছে, কয় পিস প্রোডাক্ট মাইনাস হয়েছে, ওই প্রোডাক্টটা হচ্ছে এখানে একটা করে চলে আসবে নিচে। তারপরে হচ্ছে ওগুলির মেমো নাম্বারও চলে আসবে, যেহেতু আপনি পরবর্তী যদি কোনো ডাউট থাকে যে প্রোডাক্ট কবে সেল হয়েছে, কার কাছে সেল হয়েছে, প্রোডাক্টটা এমন এখানে সোজা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই পর্যায়ে আমরা দেখলাম হচ্ছে প্রোডাক্টস নিয়ে। এর পরবর্তী বিষয় আসবে হচ্ছে আপনার পারচেস নিয়ে, যে আমি প্রোডাক্টটা কার থেকে কোন কোন সাপ্লায়ার থেকে কিনবো, কার থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, ওগুলি হচ্ছে আপনার অ্যাকাউন্টসে হিট করবে, সেই বিষয়ে আলোচনা করা হবে। আরেকটি বিষয় এখানে হচ্ছে 20 পিস, কেমন আপনি সেল দুইভাবে দিতে পারেন। আমি সেলের বিষয়ে আসবো, সেল আর একটু পরে। আচ্ছা, সেখানে পজ থেকে দিতেছি। আপনি মনে করেন হচ্ছে আপনার স্মার্টফোন আছে 20 পিস OnePlus 1, আপনি এখান থেকে পজ থেকে গেলেন, এখান থেকে OnePlusটা স্ক্যান করতে পারবেন, প্রোডাক্টের নাম লিখতে পারবেন, এখান থেকে শর্টকাটে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। শর্টকাটে সিলেক্ট সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে এসকিউ নাম্বার। এসকিউ নাম্বার মিনস হচ্ছে বারকোডে যে এসকিউ নাম্বারটা থাকে, আপনি যেটা লেবেল প্রিন্ট করে স্ক্যান করতে পারবেন, মানে লেবেল প্রিন্ট করে বাইর করতে পারবেন, ওইটা স্ক্যান করে এখানে স্ক্যান করলে জাস্ট চলে আসবে, স্ক্যান করলে এটা এখানে চলে আসবে অটোমেটিকভাবে। এই যে এখানে হচ্ছে আমি প্রোডাক্টটা অ্যাড করে দিছি, অ্যাড করার সাথে সাথে এখানে যেহেতু ওয়ারেন্টি আমি সিলেক্ট করছি, ঠিক আছে, ওয়ারেন্টি অপশানে ক্লিক দিছিলাম, সেজন্য ওয়ারেন্টিটা হচ্ছে আপনার চলে আসছে সরাসরি। চলে আসার পরে আমি এখান থেকে ওয়ারেন্টিটা সিলেক্ট করে দিতে পারবো যে 1 ইয়ার ওয়ারেন্টি। ডেসক্রিপশানে যে এখানে আপনার যদি প্রোডাক্টের মেমোর মধ্যে কোনো সিরিয়াল নাম্বার দিতে চান, উল্লেখ করতে চান, এখানে অ্যাড করলে এখানে চলে আসবে। সিরিয়াল নাম্বার দিলে সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনার হাতে লেখার দরকার নেই, ওই যে সিরিয়াল নাম্বারে সোজা বরাবর একটা বারকোড থাকবে, ওই বারকোডে স্ক্যান করলে প্রোডাক্টটা চলে আসবে এখানে, ঠিক আছে। এখান থেকে ডিসকাউন্ট টাইপ দুইটা, ফিক্সড মানে হচ্ছে আপনি এখান থেকে মনে করেন আমি 500 টাকা কমাবো, ঠিক আছে, ওটা 500 টাকা কমাই দিলাম, এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে,
ফিক্সড ডিসকাউন্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনার পার্সেন্টেজ। আমরা অনেকে দেখি না যে 10%, 2%, 5% করে ডিসকাউন্ট দিয়ে দিই। শর্টকাটে বললাম যে আমি আপনাকে প্রোডাক্ট বিক্রি করবো, আমি আপনাকে 5% ডিসকাউন্ট দেবো, 5% ডিসকাউন্ট দিব। 5% ডিসকাউন্ট দিলে দেখেন অটোমেটিক 64,125 টাকা চলে আসছে। এখানে পজেরও অনেকগুলি কাজ আছে, পজ নিয়ে আলোচনা করা হবে। প্রোডাক্টটা ক্যাশে সেল করতে পারবেন, মাল্টিপল পে করতে পারবেন, মানে কিছু টাকা বিকাশে, কিছু টাকা নগদে, কিছু টাকা হচ্ছে আপনি ক্যাশে মাল্টিপলভাবে পে করতে পারবেন, কার্ডে পে করতে পারবেন, ক্রেডিট কার্ডে পে করতে পারবেন। কোন জায়গায় ক্লিক দিলে আপনারা কোন জায়গায় যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেটা সেল বিষয়ে আসলে সেল থেকে পজের বিষয়টা আলোচনা করা হবে।